একদল খেয়ে গেছে আর একদল খাবার জন্য যারা রেডি হয়ে আছে। শুনে রাখেন মুসলমান, সারে দেই আল্লাহ, ছেড়ে দেই না। আমার ভাইয়ের নামের আগে আপনারা লিখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব। এই যে কথাগুলো লিখেছেন, আমার মনে হয় না আমার ভাই এগুলো পছন্দ করে। কথা বলে না কেন আপনার? কথা বলে না। আমার মনে হয় না আমার ভাই এগুলো পছন্দ করে, কারণ আমি মনে করি বাংলাদেশে যে কোনো ব্যক্তির আপনার আমার নামের আগে আন্তর্জাতিক যদি আমরা লাগাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, এই বাংলার জমিনে জন্ম হয়েছিল একজনের, যিনি কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদী। এই বাংলার জমিনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আর তৃতীয় কারোর জন্ম এখনো পর্যন্ত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, এটা আপনারা দিলেন মানে আলেমকে সম্মান করলেন না, আলেমকে অপমান করলেন। এটা আলেমকে অপমান করলেন। আমি আপনাদেরকে বলবো, এই তাফসীর এই ময়দানে কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদী বয়ান করেছে, এই ময়দানে বসে আল্লামা সাইয়্যিদী কথা বলেছে, এই ময়দান তৈরি করেছে আল্লামা সাইয়্যিদী। কোন বাপের কাচ্চা, কোন মায়ের কাচ্চা, কোন ব্যক্তির দালালি করার জন্য ময়দান তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তির কথা বলার জন্য এই ময়দান তৈরি হয় নাই। এই ময়দানে কথা বলবে তারাই যারা কোরআনের কথা বলতে পারে, তাফসীর করতে পারে, কোরআনের ব্যাখ্যা যারা করতে পারে, কোরআনের বাইরে যারা একটি কথা বলবে, তাফসীরের বাইরে যারা কথা বলবে, এই ময়দানে বসে কথা বলার যোগ্যতা তাদের হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো মাথায় রাখবেন। এখন বিভিন্ন কেসার বক্তা বের হয়েছে, ওরা আমাদেরকে গানের নামে কি শিখাইছে জানেন? বহুত প্যার করতি হে তুমকো সনম, কসম চাহনে লো খুদা কি কসম, বহুত প্যার করতি হে তুমকো সনম। জোরে কান নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাই যে অবস্থা সবসময় যুবকদেরকে নিয়ে করে, কাদেরকে নিয়ে? জোরে বলেন, কাদেরকে নিয়ে? যে যুবক তুমি তোমার জীবনকে এমন ভাবে তৈরি করবে যে মেয়ের পিছনে তুমি দৌড়াবা না, তোমার পিছনে মেয়ে দৌড়াবে। কথা কয় না ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাই যদি হয়, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের থেকে যুবক তোমাদেরকে ওই গান তাহলে বাদ দিতে হবে। যদি আকবরুল কাসিমের ওয়াজ শুনে আমল করতে চাও, আজকের থেকে ওই গান বাদ দিতে হবে। কি গান? ওরা গান লিখছে, ও বন্ধু রে দুনিয়ায়ও চাই তোমারে, মরণেও চাই। নাউজুবিল্লাহ কয় না? যারা আমাদেরকে কোরআনের কথা টাইম মতন, সময় মতন, জায়গা মতন, স্থান কাল পাত্র ভেদে আল্লাহর কোরআনের কথাগুলি আমাদেরকে জবান ছেড়ে বলতে দেয় নাই, আমাদেরকে হকের আওয়াজ, হকের বাতি আমাদেরকে জানাতে দেয় নাই। দীর্ঘ 17 বছর ধরে আমাদেরকে আলেমদেরকে বাংলাদেশের সব থেকে বেশি আলেম নির্যাতিত, এই আলেমদেরকে যারা জেল জম নির্যাতনের ফাঁসির কাস্টে ঝুলিয়ে আলেমদেরকে যারা গালি দিয়েছে, স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, আলেমদেরকে যারা অসংখ্য কত্তবসায়ী গালিগালাজ করেছে, আলেমদেরকে যারা গ্রেফতার করেছে, বাংলার জমিনে সময় এসেছে এই বাংলার জমিনে তাওহীদি জনতা ওদেরকে এখন দাঁত বন্ধ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। হাত তুলে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই তাফসীর মাহফিল এটা আপনার আমার রেখে যাওয়া সম্পত্তি নয়। এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি কোরআনের ময়দানে তাফসীর মাহফিল শুরু করেছেন, তিনি আর কেউ নয়, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, বিশ্ববরেণ্য মাসলুম জনতা, কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদী। সেই আল্লামা সাইয়্যিদীর রেখে যাওয়া ময়দানকে যারা ভলান্টিয়ার করতে চায়, আল্লামা সাইয়্যিদীর রেখে যাওয়া ময়দানকে যারা বন্ধ করতে চায়, আলেমদের কণ্ঠের টুটি যারা চেপে ধরতে চায়, আমার কথা হলো পুলিশ হোক, র্যাব হোক, আর্মি হোক, সেনাবাহিনী হোক, যারাই 17 বছরে এদের সঙ্গে জড়িত ছিল, বাংলার জমিনে এক একটি করে নামের তালিকা করে ওদের বিচার করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা কথা বলি না বিধায় বাতিলরা আমাদেরকে মারার সুযোগ পায়। আমরা কথা বলি না বিধায় আমাদের স্কুলগুলি প্রতিষ্ঠানগুলি কোরআনের মঞ্চগুলো বন্ধ করে দেয়। আমরা কথা বলি না বিধায় আজকে তাফসীর মাহফিলে আমাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার সুযোগ পাই। আমি বলতে চাই এই বাংলার জমিনে আলেমরা ছিল, আলেমরা আছে, আলেমরা থাকবে। জালিমরা ছিল, জালিমরা নেই, জালিমরা আসবে না। স্বৈরাচার ছিল, স্বৈরাচার নেই, স্বৈরাচার আসবে না। বৎসর ছিল, বৎসর নেই, বৎসর আসবে না। এই জমিনে যারা দলের নাম দিয়া, নেত্রীর নাম দিয়া, নেতার নাম দিয়া চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, দলের নামকে যারা বিকৃত করে, ওরা মুসলমান হতে পারে না। ৯৫% মুসলমানের দেশে দলের নাম বিক্রি করে যারা চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, একদল খেয়ে গেছে আর একদল খাবার জন্য যারা রেডি হয়ে আছে। শুনে রাখেন মুসলমান, সারে দেই আল্লাহ, ছেড়ে দেই না আল্লাহ। হাত ধরে বলুন ঠিক কিনা?